যা হোক, আমি কিন্তু আগেই বলছি সবাই বিচ্ছেদ না বুঝলে আমার ইন্নজ বাজান কিন্তু বিচ্ছেদটা বুঝেছে। কেননা যার কিছু হারিয়ে যায় সেখানে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। কিছু বিচ্ছেদ শোনা যায়, কিছু বিচ্ছেদ হলো বোঝা যায়, আর কিছু বিচ্ছেদ দেখা যায়। এখানে কিন্তু বাস্তব যে বিচ্ছেদটা তৈরি হয়েছে নুরু পাগলাকে নিয়ে আমার ইন্নজ বাজানে, এটা কিন্তু বাস্তব একটা বিচ্ছেদ। তো দেখার পরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদেরকে মূর্খ বলা হয়েছে। আল্লাহ পাক বলেছে আমার গুণকীর্তন দেখে, আমাকে দেখে, আমার মহিমা দেখে, আমার রহমত দেখে, আমার নিয়ামত দেখেও যদি কোনো ব্যক্তি না বুঝলো, উনি একবারে গড্ডা মূর্খ। আমার এত কিছু দেখে, এত সুন্দর ভুবন দেখে, এত সৃষ্টি দেখে যদিও কিছু না বোঝে তাহলে সে হলো মূর্খ। তো বিশেষ করে আমরা কিন্তু বুঝতে পারতেছি কত বিচ্ছেদ তৈরি হয়েছে তার ভিতরে। আজকে কিন্তু গান হবে, কি গান হবে, যে বিচ্ছেদ কিভাবে সৃষ্টি হয়েছে, আর বিচ্ছেদ হইলে পারে মানুষের দশাটা কি হয়। আপন মানুষ যদি হারিয়ে যায় সেই ব্যক্তির আসলে কেমন লাগে, সেখান থেকে কিন্তু গান হবে। আসলে আমরা অনুভব করি, কিন্তু যার হাতে ঘটছে, কয় যে মা বাপ মরলে পারে কষ্ট পায়, বাবা মরলে কষ্ট পায়, মা মরলে কষ্ট পায়। যার মরছে সেই বোঝে, অন্যজন বুঝতে পারে কিছুটুক কিন্তু টের পায় না। তে সেখান থেকে আমি গানগুলা গাবো ইনশাল্লাহ। ওরে সাদিয়া যৌবন বিলাইয়া, ওরে সাদিয়া যৌবন বিলাইয়া আমি জইলা বইরা মরি নুরুসান বাজান তুমি হইলা দেশান্তরি। আমায় কি পাগল বানাইয়া গো বাজান, বাজান তুমি হইলা দেশান্তরি। আমি মধু খাইবার আশা কইরা গো বাজান গো খাইছি বিষের বড়ি। আমি মধু খাইবার আশা কইরা রে তরিকার ভাই, আমি খাইছি বিষের বড়ি। এখন বিষ উঠেছে অঙ্গমূলে, আমি ওগরাইতে না পারি নুরুসান বাজান তুমি হইলা দেশান্তরি। আমায় কি পা মধু খাইবা হারা আশা কইরা রে খাইছি বিষের